ব্রেকিং নিউজ। অবশেষে এসএসসি পরীক্ষা নিয়ে নতুন কিছু নির্দেশনা প্রকাশ করেছে। যে নির্দেশনা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের ফেল আসতে পারে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। 1 সেকেন্ড যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা এই নতুন নির্দেশনা যেগুলো দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বড় একটি নোটিশ প্রকাশ করেছে, এই নোটিশ সম্পর্কে তোমরা অবগত হতে পারবে না এবং পরবর্তীতে কিন্তু তোমাদের ফেল আসতে পারে। কাজে আমি রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবা এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি দেখার দ্বারা অনুপ্রেরণা হতে পারে এবং যেসব কারণে এসএসসি পরীক্ষায় ফেল আসতে পারে এবং যে সকল কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশগুলো আছে, এই নোটিশগুলো না মানলে ফেল আসবে এবং সাসপেন্ড হতে পারে শিক্ষার্থীরা। সেই নির্দেশনাগুলো জানাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি আপডেট প্রকাশ করেছে, সেটি হচ্ছে 2025 সালে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার অংশগ্রহণ সংক্রান্ত, অর্থাৎ তোমাদের অংশগ্রহণ সংক্রান্ত নতুন একটি আপডেট প্রকাশ করেছে এবং নোটিশ প্রকাশ করেছে। দেখো কি বলা হয়েছে, 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নে বর্ণিত বিষয়সমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশনা অনুরোধ করা হলো। তো মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীরা তোমরা কিন্তু অনেকেই এবং এসএসসি পরীক্ষারা অনেকেই ভাবতেছে নকলের সুযোগ থাকবে। এবার বছর কিন্তু নকলের কোনো সুযোগ থাকবে না, কারণ নতুন সরকার ব্যবস্থা, নতুন গার্ড আসবে। নকলের সুযোগে তোমরা কিন্তু কেউ মনে করো না যে নকল করতে যাবো, পরীক্ষা দিতে যাবো, প্লাস পাবো, এই আশায় কিন্তু কেউ যেও না, ঠিক আছে। এবং যে সকল নির্দেশনা মানতে হয়, প্রথমে 1 নম্বর নির্দেশনা দেখো, মনোযোগ সহকারে এই পয়েন্টগুলো দেখো। যদি এই পয়েন্টগুলো তোমরা না বোঝো, প্রয়োজনে কয়েকবার ভিডিওটি দেখবা এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরাও এই বিষয়গুলো অবগত হতে পারে, তাহলে কিন্তু তারা পরীক্ষায় দিতে পারবে না। 1 নম্বর পরীক্ষায় দেখো নির্দেশনা দিয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। যদি কোনো কারণবশত যদি তোমাদের পরীক্ষার 30 মিনিট পূর্বে আসতে না পারো, তাহলে এই বিষয়ে তোমাদের একটা লিখিত ডায়েরি দেওয়া লাগবে এবং যেটি কিনা তোমাদের শিক্ষা সচিব জানবে এবং কোনো অবস্থায় 30 মিনিট পূর্বে, মানে 30 মিনিট পূর্ব ছাড়া পরীক্ষা হলে যাওয়ার কোনো অনুমতি থাকবে না, এরকম একটা বলা হয়েছে। তারপরে কেন্দ্রে সচিব ব্যতীত, মানে কেন্দ্রে সচিব ব্যতীত কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক, টিচার কেউ কিন্তু মোবাইল আনতে পারবে না এবং কেন্দ্রের হেফাজতের জন্য থানা থেকে কিছু দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, যাতে কোনো প্রকার সমস্যা না হয় এবং যানবাহন প্রবেশ করতে পারবে না। ঘ নম্বর, প্রত্যেক কেন্দ্রে একজন এক্সকিউজ মানে ম্যাজিস্ট্রেট থাকবে, ম্যাজিস্ট্রেটের সাথে আরেকজন থাকবে, এটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে দেখো 25 মিনিট পূর্বে, যে এটা নম্বর দেখো, পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে তোমাদের হচ্ছে দেখো এখানে বলা হয়েছে, নিরাপদ হেফাজত পরীক্ষা কেন্দ্রে বহুমুখী নির্বাচন প্রশ্ন সহ রচনামূলক সৃজনশীল সকল সেট প্রশ্ন দিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে জানানো হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে তোমাদের পরীক্ষার সেট দেওয়া হবে, মানে সেট কোড দেওয়া হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে, ঠিক আছে। মানে পরীক্ষার 25 মিনিট পূর্বে সেট কোড দিবে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠিতের পূর্বে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগত ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারী অনুমোদন ব্যতীত মানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 6 নম্বর, অনিবার্য কার্যক্রমে কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে তত মিনিট বিষয় বাড়াই দিতে হবে, ঠিক আছে। এই সময় কিন্তু অনেক সমস্যা হয়, পরীক্ষার সমস্যা হয় যে পরীক্ষা 5 মিনিট পরে শুরু হয়েছে, যদি 5 মিনিট পরে শুরু হয় তাহলে পরীক্ষাও কিন্তু 5 মিনিট পরে শেষ হবে। বোর্ডের নম্বর, পরীক্ষার কেন্দ্রে ও প্রশ্নের পরিবহন দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। তারপর হচ্ছে 6 নম্বর, প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশপত্র ফাঁস সংক্রান্ত গুজব বা তা কাজে জড়িত থাকলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রে আশেপাশে সকল ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ ও অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 10 এপ্রিল 25 তারিখে 2025 মে 2025 তারিখ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এখন থেকে কিন্তু 10 এপ্রিল থেকে তোমাদের সকল কোচিং সেন্টার বন্ধ থাকার কথা বলা হয়েছে, ওকে। তারপরে প্রত্যেক বিষয় পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব উত্তরপত্র নিকট ডাক বিভাগে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ড, যাই হোক এই নির্দেশনাগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখো ভিডিওটা এবং স্কিপ করে ভিডিওটা তোমরা মানে এরকম ট্যাপ করবা, করে পজ করে সম্পূর্ণ নির্দেশনাটা পড়বা, কারণ অনেক গুরুত্বপূর্ণ এই নির্দেশনাগুলো। এই নির্দেশনা না জানলে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল আসতে পারে, দাখিল পরীক্ষায় ফেল আসতে পারে, গ্যাপ চলে আসতে পারে। কাজেই এই নির্দেশনাগুলো একটু ভালো করে পড়বা এবং তারপর পরীক্ষার হলে যাবা। তো ভিডিওটি সবাইকে শেয়ার করবা, চ্যানেল ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী পড়াশোনা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমাদের চ্যানেল থেকে 100% কমান দাখিলের সাজেশন দেওয়া হচ্ছে, যেটি কিনা যে ভিত্তিমূল্য হচ্ছে 1000 টাকা।
তো রমজান উপলক্ষে 50% ডিসকাউন্ট দিয়ে জাস্ট 500 টাকা রাখা হচ্ছে। দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে জাস্ট একটা কবিতা দেওয়া হবে, একটাই কমান, একটা ব্যাখ্যা দেওয়া হবে, একটাই কমান, একটা কথোপকথন দেওয়া হবে, একটাই কমান, এরকম কিছু কিছু প্রশ্ন দেওয়া থাকবে, জাস্ট একটাই আসবে। তো এই স্পেশাল সাজেশনটা নেওয়ার জন্য 01737807527 এই নাম্বারে তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা ইমেতে নক দিয়ে 500 টাকা সেন্ড মানি করে, ওকে। এবং স্কুলের যে সকল শিক্ষার্থী রয়েছে এসএসসি পরীক্ষার্থী, তোমরা যদি এরকম 100% কমন সাজেশন পেতে চাও তাহলে তোমাদের বৃত্তিমূল্য হচ্ছে 200 টাকা, যেহেতু তোমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে। তো এই 200 টাকায় সেন্ড মানি করবো আমার এই নাম্বারে, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ বা ইমেতে নক দিবা। সেন্ড মানি না করে এসএমএস এ রিপ্লাই করতে পারবে না, কারণ অসংখ্য শিক্ষার্থী কিন্তু রিসার্চ মানে এরকম করে। যখন সেন্ড মানি করবা, সেন্ড মানি করে তারপর আমাকে এসএমএস করবা, করলে আমি তোমার এসএমএস এ রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।